মেয়েরা যখন বেশ বড় হয়ে যেত এবং মিষ্টি কথা বলতে শুরু করত, তখন 5-6 বছর বয়সে তাকে সুন্দর বেশভূষায় সজ্জিত করে পিতা তাকে লোকালয়ের বাইরে নিয়ে যেত। পাষণ্ড পিতারা পূর্বেই সেখানে গিয়ে গর্ত খুঁড়ে আসত এবং পরে মেয়েকে সেখানে নিয়ে গিয়ে ধাক্কা দিয়ে গর্তে ফেলে দিত। অবধ মেয়ে তখন অসহায় অবস্থায় চিৎকার করে করে বাপের সাহায্য চাইত, কিন্তু পাষণ্ড পিতা তার দিকে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ না করে ঢিল ছুঁড়ে ছুঁড়ে তাকে হত্যা করত বা জীবন্ত মাটি চাপা দিয়ে নিজ হাতে কবর সমান করে দিয়ে নির্বিকারে ঘরে ফিরে আসত এবং এভাবে আপন কলিজার টুকরো সন্তানকে জীবন্ত প্রথিত করার জন্যে সে রীতিমতো গর্ববোধ করত। আল আমিন টিভি বাংলা সাবস্ক্রাইব করে সাথে থাকুন, জীবনকে সুন্দর করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা, ইসলামিক ইতিহাসের চতুর্থ পর্বে আপনাদের স্বাগতম। আগের পর্বে আপনারা শুনেছেন জাহেলি যুগের ভয়ঙ্কর দৃশ্যের কিছু অংশ, আর এখন শুরু করছি তার বাকি অংশ, যার মধ্যে রয়েছে লুণ্ঠন ও রাহাজানি। এর আগেই বলা হয়েছে আরব দেশে শহুরে জীবনে অভ্যস্ত ও যাযাবর এ দু শ্রেণীর লোক বাস করত, আর এদের মধ্যে যাযাবরদের সংখ্যাই ছিল অধিক। শহুরে লোকদের মধ্যে যদিও প্রতিবেশীর অধিকার সচেতনতা, বিশ্বস্ততা প্রভৃতি গুণ ছিল, তথাপি ব্যবসায় প্রতারণা প্রভৃতি অপরাধ প্রবণতা তাদের মধ্যে বিদ্যমান ছিল। বেদুইন শ্রেণীর লোকেরা ডাকাতি, রাহাজানি ও তস্কর বৃত্তিতে ছিল অত্যন্ত পাকা। পথচারীদেরকে লুটপাট করে তাদের যথাসর্বস্ব অপহরণ করা ছিল সকলের সাধারণ অভ্যাস। কোনো পথচারীকে নিঃসঙ্গ অবস্থায় পেলে তারা যথাসর্বস্ব লুণ্ঠন করে তারা তাকে দাসরূপে বিক্রি করে দিত। পথিপার্শ্বের কুয়ো তৃণগুলমাদি দিয়ে এই উদ্দেশ্যে ঢেকে রাখা হতো যাতে পথিক পানির অভাবে মৃত্যুবরণ করে আর তার মালপত্র নির্বিবাদে হস্তগত করা যায়। তস্কর বৃত্তিতে তারা ছিল পাকা উস্তাদ। কেউ কেউ তো চুরিবিদ্যায় এমনি পাকা ছিল যে তাদের নাম প্রবাদ বাক্যের মতো মশহুর ছিল। এদেরকে আরবের নেকড়ে বলা হতো। দাম্ভিকতা, দম্ভ ও অহংকারের নিজ প্রবৃত্তি জাহিলিয়াতের আরব সমাজে চরমে পৌঁছেছিল। জাজিমা আবরাসের অহংকারের অবস্থাটি এই যে সে কাউকে তার মন্ত্রী, উপদেষ্টা বা পারিষদ পর্যন্ত গ্রহণ করেনি। সে বলতো, আকাশের তারকারা হচ্ছে আমার সভাসদ, অন্য কোনো সভাসদদের আমার প্রয়োজন নেই। বনু মাখজুম গোত্রের লোকেরাও অহংকারের জন্য বিখ্যাত ছিল। অনুরূপভাবে আরও অনেক গোত্রের এই কুখ্যাতি ছিল। তৎকালীন আরবের কোনো একটি গোত্রও এ ব্যাধি থেকে মুক্ত ছিল না। তাদের অহংকার ও দাম্ভিকতাই তাদের নবী রাসূল হিদায়াতকারীদের ওয়াজ নসিহত শ্রবণের পথে অন্তরায় হয়ে দাঁড়িয়েছিল। তারা কোনো হিদায়াতকারীর আনুগত্যকে দোষাবহ জ্ঞান করত। বিদ্বেষ ও প্রতিশোধ স্পৃহা। যদি কোনো হত্যাকারী বা প্রতিপক্ষের জীবদ্দশায় তাকে বাগে না পাওয়া যেত, তাহলে তার পুত্র, পৌত্র বা নিকটাত্মীয়কে হত্যা করে তার প্রতিশোধ নেওয়া হতো এবং প্রতিশোধ না নেওয়া পর্যন্ত অস্থিরতার অন্ত থাকত না। শত্রুতার হেতু স্মরণ না থাকলেও শত্রুতা যে আছে তা কিন্তু বিলক্ষণ স্মরণ থাকত। অনেকে শুধু এজন্যই নিহত হতো যে হত্যাকারী গোত্রের সাথে তাদের গোত্রীয় শত্রুতা আছে, কিন্তু সে শত্রুতার হেতু কি তা তারা বলতে পারত না। শোক বিলাপ। যখন কোনো ব্যক্তির মৃত্যু হতো তখন তার নিকটাত্মীয়রা ললাট ঘর্ষণ করে এবং মাথার চুল ছিঁড়ে হায় হায় করে বিলাপ করত। মহিলার চুলের বেনি খুলে মাথায় মাটি মেখে শবদেহের পিছু পিছু চলত, যেমনটি ভারতের হিন্দুরা তাদের মৃতজনের শোকে চুল ও গোঁফ দাড়ি মুন্ডন করে শোক পালন করে থাকে। জাহিলিয়াতের যুগে আরবে মাতমকারিণী মহিলাদেরকে ভাড়া করে বিলাপের জন্য নিয়ে আসা হতো। তারা অত্যন্ত জোরে সোরে ইনিয়ে বিনিয়ে বিলাপ করত। দাফন কাফন শেষ করে বিলাপকারিণীদেরকে উত্তম রূপে আপ্যায়িত করা হতো। ইসলাম এসে সেসব জাহিলিয়াতের প্রথা পদ্ধতির অবসান ঘটায়। কিন্তু আশ্চর্যের ব্যাপার, ভারতবর্ষের মুসলমানদের মধ্যে মৃত্যুর তৃতীয় দিনে, দশমী, 40তম দিনে চেহলাম, ষান্মাসিক এবং বার্ষিক শোক উৎসব করার কুসংস্কার এখনো চালু রয়েছে। আরব জাহিলিয়াতের প্রতিচ্ছবি আজও আমরা আমাদের চোখের সম্মুখে দেখতে পাচ্ছি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কুসংস্কার। জিন পরি, দৈত্য দানবেও জাহিলিয়াতের আরবরা বিশ্বাস করত। তাদের বিশ্বাস ছিল যে
পরীরা পুরুষ লোকের প্রেমে পড়ে এবং জিনরা নারীদের সাথে সম্পর্ক স্থাপন করে। জিনদেরকে তারা অদৃশ্য জীবন বলে বিশ্বাস করত। আবার সাথে সাথে এটাও বিশ্বাস করত যে অশরীরী আত্মার সাথে মানুষের জড়দেহের মিলনেও সন্তান ভূমিষ্ঠ হতে পারে। তাদের বিশ্বাস ছিল যে জুরহাম মানুষ ও ফেরেশতার মিলনের ফসল ছিল। অনুরূপ ধারণা তারা সাবার রানী বিলকিস সম্পর্কেও পোষণ করত। আমর ইবনে ইয়ারবু সম্পর্কে তাদের ধারণা ছিল যে মানুষ ও প্রান্তরের ভূতের মিলনে তার জন্ম হয়েছিল। যে উষ্ট্রির 5টি শাবক হতো এবং তার 5মটি নর হতো, তারা তার কান ছিদ্র করে দিয়ে তাকে স্বাধীনভাবে ছেড়ে দিত। সে উষ্ট্রি যদৃচ্ছা ঘুরে বেড়াতে এবং যা ইচ্ছা খেতে পারত, কেউ তাকে বাধা দিত না। এমন উষ্ট্রিকে তারা বহিরা বলে অভিহিত করত। ভেড়ার নর শাবক হলে তা দেবতার নামে বলি দিত। পক্ষান্তরে মাদি হলে তারা তা নিজেদের জন্য রেখে দিত। যদি ভেড়ার দুটো শাবক নর ও মাদি একসাথে জন্মগ্রহণ করত, তবে এগুলো তারা কুরবানি দিত না। যে উষ্ট্রের সহবাসে 10টি উষ্টছানার জন্ম হতো, তারা সেটাকে খুবই সম্ভ্রমের চোখে দেখত। তারা তাতে মাল বোঝাই করত না বা নিজেরা তাতে আরোহণ করত না এবং ষাঁড়ের মতো স্বাধীন ছেড়ে দিত। তারা এর নামকরণ করত হাম বলে। তারা মূর্তির সম্মুখে বা মূর্তিশালার দেউড়িতে 3টি তীর রেখে দিত। তার একটাতে না ও একটাতে হাঁ লেখা থাকত। এ তীরগুলো একটা তুনে থাকত। যখন কোনো বিশেষ উল্লেখযোগ্য ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণের প্রয়োজন দেখা দিত, তখন তারা তুন থেকে একটা তীর উঠিয়ে দেখত তাতে কি লেখা আছে। যদি তাতে না লিখিত তীর উঠত, তবে তারা সে কাজ থেকে বিরত রইত, আর হাঁ লিখিত তীর উঠলে তাকে দেবতার সম্মতি আছে বলে তারা ধরে নিত। যদি তৃতীয় তীরটি উঠত যাতে কিছু লিখিত থাকত না, তাহলে তারা পুনরায় তীর উঠাত এবং যতক্ষণ হাঁ লিখিত তীরের দ্বারা এভাবে দেবতার ইচ্ছা সম্পর্কে নিশ্চিত হতে না পারত, ততক্ষণ পর্যন্ত এর পুনরাবৃত্তি করে যেত। কখনো কার্যব্যাপদেশে বাইরে যেতে হলে তারা রতন নামক একটি বৃক্ষের ছোট্ট শাখায় একটা গাঁট দিয়ে যেত এবং ফিরে এসে দেখত যে সে গাঁটটা ঠিক আছে নাকি খুলে গেছে। ঘটনাক্রমে সে গাঁটটি কোনোভাবে খুলে গেলেই তারা ধরে নিত যে নিশ্চয়ই ওই ব্যক্তির অনুপস্থিতিতে তার স্ত্রী কারো সাথে ব্যভিচারে লিপ্ত হয়েছে। গাঁটটি পূর্ববৎ থাকলেই কেবল স্ত্রীর সতীত্ব বহাল আছে বলে তারা বিশ্বাস করত। কোনো ব্যক্তির মৃত্যু হলে তারা তার কবরে তার উষ্ট্রিকে চোখ বন্ধ করে বেঁধে রাখত এবং উষ্ট্রিটির মৃত্যু না হওয়া পর্যন্ত এভাবেই তাকে বেঁধে রাখত, অথবা ওই উষ্ট্রির মাথা পেছনের দিকে টেনে তার বুকের সাথে বেঁধে দিত এবং এভাবেই উষ্ট্রির মৃত্যু হতো। তাদের ধারণা ছিল যে তাতে পরকালে যখন ওই মৃত ব্যক্তি কবর থেকে উত্থিত হবে, তখন সে এই উষ্ট্রিটিতে আরোহণ করেই উঠতে পারবে। তাদের বিশ্বাস ছিল যদি কোনো ব্যক্তি কোনো জনপদে গিয়ে সেখানকার মহামারী সম্পর্কে ভীত হয় আর সে ব্যক্তি সেই জনপদের দ্বার পথে দাঁড়িয়ে গাধার সুরে চিৎকার করে, তাহলে সে মহামারীর কবল থেকে রক্ষা পাবে। যখন কোনো ব্যক্তির উটের সংখ্যা 1000 অতিক্রম করত, তাহলে পালের মোটা ষাঁড়টার 2টি চোখ উপড়ে ফেলা হতো। তাদের ধারণা ছিল যে এতে উটের পাল বদনজর থেকে রক্ষা পাবে। যখন কোনো উটের খোঁজ পাঁচড়া হতো, তখন সেই অসুস্থ উটের পরিবর্তে তারা সুস্থ উটের গায়ে দাগ দিত এবং তাদের ধারণা ছিল যে এভাবে অসুস্থ উটটির রোগ সেরে উঠবে। এ ব্যাপারে কবি নাবেগার উক্তিটি স্মরণ করা যেতে পারে, তার দোষের বোঝা আমার উপর চাপিয়ে দিয়ে তুমি তাকে ছেড়ে দিলে, যেমনটি পাঁচড়া রোগাক্রান্ত উটকে ছেড়ে দিয়ে চারণক্ষেত্রে বিচরণরত সুস্থ উটকে দাগ দেয়া হয়ে থাকে। অনুরূপভাবে যখন কোনো গাভী পানি পান না করত, তখন তারা ষাঁড়কে ধরে বেদম পিটাত। তাদের ধারণা ছিল ষাঁড়ের উপর জিন সওয়ার হয়ে গাভীকে পানি পানে বাধা দিয়ে থাকে। তাদের ধারণা ছিল যে কোনো নিহত ব্যক্তির রক্তের বদলা না নিলে তার মাথার খুপড়ি থেকে একটি পাখি বের হয়ে অস্থিরভাবে চিৎকার করতে থাকে এবং বলতে থাকে, আমাকে পানি পান করাও, আমাকে পানি পান করাও, এবং যতক্ষণ পর্যন্ত তার রক্তের শোধ না নেওয়া হয় ততক্ষণ পর্যন্ত সে ক্ষান্ত হয় না। তারা উক্ত কল্পিত পাখির নাম ঠাউরিয়েছিল হামা। তাদের ধারণা ছিল প্রতিটি মানুষের পেটে একটি করে সাপ থাকে। যখন সে সাপটি ক্ষুধার্ত হয়, তখন পাঁজরের হাড় থেকে সে গোস্ত খুলে খুলে খায়। তাদের ধারণা ছিল যে
যদি কোনো মহিলার গর্ভজাত সন্তান মারা যায়, তাহলে সে মহিলা যদি কোনো সম্ভ্রান্ত ধর্মী ব্যক্তির লাশকে উত্তম রূপে পদদলিত করে, তবে তার সন্তান বাঁচতে শুরু করবে। তাদের ধারণা ছিল যে জিনভূতেরা খরগোশকে ভীষণ ভয় করে, তাই জিনভূতের কুপ্রভাব থেকে শিশুদেরকে রক্ষা করার উদ্দেশ্যে তারা খরগোশের হাড্ডি শিশুদের গলায় তাবিজ স্বরূপ ঝুলিয়ে দিত। কন্যা হত্যা। বনি তামিম এবং কুরাইশদের মধ্যে কন্যা হত্যার সমধিক প্রচলন ছিল। তারা এজন্য রীতিমতো গর্ববোধ করত এবং একে তাদের জন্য সম্মানের প্রতীক বলে বিশ্বাস করত। কোনো কোনো পরিবারে এ পাষণ্ডতা এতদূর পর্যন্ত গড়িয়েছিল যে মেয়েরা যখন বেশ বড় হয়ে যেত এবং মিষ্টি কথা বলতে শুরু করত, তখন 5-6 বছর বয়সে তাকে সুন্দর বেশভূষায় সজ্জিত করে পিতা তাকে লোকালয়ের বাইরে নিয়ে যেত। পাষণ্ড পিতারা পূর্বেই সেখানে গিয়ে গর্ত খুঁড়ে আসত এবং পরে মেয়েকে সেখানে নিয়ে গিয়ে ধাক্কা দিয়ে গর্তে ফেলে দিত। অবধ মেয়ে তখন অসহায় অবস্থায় চিৎকার করে করে বাপের সাহায্য চাইত, কিন্তু পাষণ্ড পিতা তার দিকে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ না করে ঢিল ছুঁড়ে ছুঁড়ে তাকে হত্যা করত বা জীবন্ত মাটি চাপা দিয়ে নিজ হাতে কবর সমান করে দিয়ে নির্বিকারে ঘরে ফিরে আসত এবং এভাবে আপন কলিজার টুকরো সন্তানকে জীবন্ত প্রথিত করার জন্যে সে রীতিমতো গর্ববোধ করত। বনি তামিমের জনৈক কায়েস ইবনে আসিম এভাবে একে একে তার 10টি কন্যা সন্তানকে জীবন্ত প্রথিত করে। কন্যা হত্যার এ অমানসিক বর্বরতা থেকে আরবের কোনো কবিলাই মুক্ত ছিল না। তবে কোনো কোনো কবিলায় এটি অনেক বেশি হতো, আবার কোনো কোনো কবিলায় তা কম হতো। জুয়া খেলা। জাহিলিয়াতের যুগে আরবের অধিবাসীরা জুয়া খেলায় অত্যন্ত আগ্রহী ও অভ্যস্ত ছিল। অধিকাংশ ক্ষেত্রেই আজলামের সাহায্যে জুয়া খেলা হতো। আজলাম ছিল জুয়া খেলার তীর বিশেষ, তাতে পালক সংযোজিত থাকত না। সে তীরের সংখ্যা হতো 10টি। প্রত্যেকটি তীরের স্বতন্ত্র নাম থাকত। নামগুলি ছিল এরূপ: 1 গুজ, 2 তাওয়াম, 3 রকিব, 4 নাফিস, 5 হালস, 6 মুবাল, 7 মুয়াল্লা, 8 ফসিহ, 9 ফাহি, 10 ওগাদ। প্রত্যেকটি তীরের জন্য নির্দিষ্ট সংখ্যক ভাগ নির্ধারিত থাকত, যেমন গুজের 1 ভাগ, তাওয়ামের 2 ভাগ। এভাবে সপ্তম তীর পর্যন্ত এক এক ভাগ করে বৃদ্ধি পেয়ে সপ্তম তীরের ভাগ সংখ্যা থাকত 7টি। অবশিষ্ট 3টি তীরের কোনো ভাগ ছিল না। 10 জন ধনী ব্যক্তি হৃষ্টপুষ্ট দেখে 10টি ছাগল কিনে এনে এগুলোকে জবাই করে 28 ভাগে বিভক্ত করত। সমস্ত তীর একটি তুলে রেখে এক ব্যক্তির হাতে অর্পণ করা হতো এবং সে প্রত্যেককে একটি করে তীর দিত। তারপর যার তীরে যত ভাগের চিহ্ন থাকত সে তত ভাগ করে গোস্ত পেত এবং শেষোক্ত 3টি তীর যাদের হাতে পড়ত তারা কিছুই পেত না, তারা বঞ্চিত রইত। খানা কাবার মধ্যে হুবল দেবতার সম্মুখে এ জুয়া খেলা হতো। জুয়ার আরেকটি পদ্ধতি ছিল এই যে কিছু বালি এনে কোনো বস্তু তার মধ্যে গোপন করা হতো। তারপর উক্ত বালির স্তূপকে দুভাগে ভাগ করে প্রশ্ন করা হতো, এবার বলো দেখি বস্তুটি কোন স্তূপের মধ্যে রয়েছে। জিজ্ঞাসিত ব্যক্তি তা সঠিকভাবে বলে দিতে পারলে সে জুয়ায় জিতে যেত, নতুবা সে হেরে যেত। জাহিলিয়াতের যুগে আরব ও সমসাময়িক বিশ্ব। উপরে ইসলামের অভ্যুদয় ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত লাভের প্রায় 100 বছর পূর্বে আরবের অধিবাসীদের নৈতিক, সামাজিক ও ধর্মীয় অবস্থার বিবরণ দেয়া হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন পর্যন্ত প্রায় একই অবস্থা বিরাজমান ছিল। সম্মানিত পাঠকবৃন্দ, একটু চিন্তা করে দেখুন, যাদের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রেরিত হলেন আর যারা ছিল ইসলামের প্রথম সম্বোধিত মানব শ্রেণী, তাদের অবস্থা কত শোচনীয় ছিল। পরবর্তী পৃষ্ঠাসমূহে রাসূলে আরবের শিক্ষাবলী এবং ইসলামের প্রভাবে আরবদের বৈপ্লবিক পরিবর্তনের বিবরণ পাঠ করে তারা সঠিকভাবে উপলব্ধি করতে পারবেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আধ্যাত্মিকতা ও ইসলামের প্রভাব কি বিপুল শক্তির নাম। তাদের এই উপলব্ধি আরও যথার্থ হবে যখন তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাবের সমসাময়িক যুগের বিশ্বের প্রতি একটি সামগ্রিক দৃষ্টি বুলিয়ে দেখবেন যে ইসলাম গোটা বিশ্বের বুকে বিস্তার লাভ করে পৃথিবীর বুকে কি পরিবর্তন সাধন করেছে। তাই আরবদের উল্লিখিত বিবরণ প্রদানের পর জাহিলিয়াতের যুগে আরবদের সমসাময়িক বিশ্বের একটি মোটামুটি চিত্র
সংক্ষেপে তুলে ধরা সমীচীন মনে করছি। ইরান ইরান বিশ্বের অত্যন্ত প্রাচীন একটি সম্ভ্রান্ত দেশ বলে গণ্য হয়ে থাকে। প্রাচীনকালে এদেশে মাহ আবাদী ধর্ম প্রচলিত ছিল। ওই প্রাচীন ধর্মটির অনেক সংস্কারকও সে দেশে জন্মগ্রহণ করে তাদের ধর্মের সংস্কার কার্যে ব্রতী হন। এর প্রথম পর্যায় শেষ না হতেই জরাথুস্ট্র নতুনভাবে অগ্নি উপাসনা ধর্ম চালু করেন। এ ধর্মটিকে মাহ আবাদী ধর্মেরই নতুন সংস্কারকৃত রূপ বলে ধরে নেওয়া যেতে পারে। জরাথুস্ট্র সত্য ধর্মের প্রচারক বলে নিজের পরিচয় ব্যক্ত করেন। স্বল্পকালের মধ্যেই এই ধর্মটি ইরানি জনসাধারণ ও রাজরাজড়ার ধর্মে পরিণত হয়। সম্ভবত ইরানিরাই পৃথিবীতে সর্বাধিক উন্নতি লাভ করে। তাদের চরম উন্নতির যুগে তাদের রাজ্য ভূমধ্যসাগর এবং মিশর থেকে শুরু করে চীন ও মঙ্গোলিয়া পর্যন্ত এবং হিমালয় পর্বত ও পারস্য উপসাগর থেকে খাজর হ্রদ ও আলতাই পর্বত পর্যন্ত বিস্তৃত ছিল। সমগ্র এশিয়া মহাদেশে তাদের সংস্কৃতির জয় জয়কার ছিল। তাদের সভ্যতা, সংস্কৃতি ও নৈতিকতা এশিয়ার প্রতিটি রাষ্ট্র ও জাতির কাছে অনুকরণ ও অনুসরণযোগ্য বলে বিবেচিত হতো। কিন্তু ইসলামের অভ্যুদয়কাল পর্যন্ত তাদের অবস্থা এতই শোচনীয় হয়ে পড়েছিল যে শিরকে লিপ্ত হওয়ার দরুন তারা একে একে তাদের সৌন্দর্য ও সকল সৌকর্য হারিয়ে বসেছিল। জরাথুস্ট্র খোদাই গুণসমূহে গুণান্বিত ধরে নিয়ে তারা তাকেও তাদের বাতিল উপাস্যদের তালিকায় সামিল করে নিয়েছিল। মঙ্গল ও অমঙ্গলের দেবতারূপে তারা ইজদার ও আহরিমন নামে দুইজন দেবতার পূজা করত। প্রকাশ্যে এবং অত্যন্ত জোরে সোরে আগুনের পূজা হতো। চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্রের পূজা ব্যাপকভাবে প্রচলিত ছিল। দেশব্যাপী চুরি রাহাজানিরও বেশ প্রকোপ ছিল। ব্যভিচার এতই চরমে উঠেছিল যে মুজদাক নাহিনজার প্রকাশ্য রাজদরবারে ইরান সম্রাটকে তার রাজমহিষীর সাথে সঙ্গম করার পরামর্শ দেয়। অথচ ইরান অধিপতি তার অসঙ্গত ও নির্লজ্জ প্রস্তাবের বিরুদ্ধাচরণের প্রয়োজনীয়তা অনুভব করেনি। পারস্পরিক অনৈক্য ও হিংস্রতা, হানাহানি, হিংসা, বিদ্বেষ, প্রতারণা, সবলদের দুর্বলদেরকে পশুর চাইতে অধম জ্ঞান করার মতো সামাজিক অনাচারগুলো তাদেরকে দুর্ভাগ্য ও পতনের দিকে এমনিভাবে ধাবিত করছিল যেমনটি বন্যার পানি নিচের দিকে ধাবিত হয়ে থাকে। ইরান যেন তখন সমস্ত জ্ঞান বিজ্ঞান, নৈতিকতা ও সভ্যতা সংস্কৃতি শূন্য হয়ে পড়েছিল। ফলে যে দেশটি একদা সভ্যতা সংস্কৃতির কেন্দ্র ছিল তাই যেন তমসাচ্ছন্ন হয়ে পড়েছিল। সে সময় দেশে কেবল যে নক্ষত্র পূজা ও অগ্নি পূজাই হতো তাই নয়, বরং বাদশাহ, মন্ত্রীবর্গ, সিপাহসালার এবং আমির উমরারা পর্যন্ত নিরীহ প্রজাসাধারণ থেকে পূজা আদায় করে নিত। এ লাঞ্ছনা, বিড়ম্বনা ও তমসা রাশি থেকে ইরানি রাষ্ট্র ও জাতি নিষ্কৃতি পেল তখনই যখন মুসলমানরা বিজয়ীর বেশে ইরান সীমায় প্রবেশ করল। রোম ও গ্রিস ইরানি সাম্রাজ্যের মোকাবিলায় পৃথিবীর অপর সর্বাধিক শক্তিধর শক্তি ছিল রোমান সাম্রাজ্য। রোম ও গ্রিসের সভ্যতা সংস্কৃতিও অনেক প্রাচীন ও গৌরবোজ্জ্বল এবং তাদের জ্ঞান বিজ্ঞান ও প্রভাব প্রতিপত্তি ছিল বিশ্বজোড়া। চিকিৎসা বিজ্ঞান, গণিতশাস্ত্র, জ্যোতির্বিজ্ঞান, তর্কশাস্ত্র, দর্শন ও বিজ্ঞানের উৎকর্ষতায় পৃথিবীর অন্য কোনো দেশ গ্রিসের মোকাবিলা করতে পারেনি। এদেশেই সুকরাত, বুকরাত, লুকমান, আফলাতুন এবং আরাস্তুর মতো বৈজ্ঞানিক, চিকিৎসা বিজ্ঞানী এবং সিকান্দারের মতো দিগ্বিজয়ীর জন্ম হয়েছিল। গ্রিসের কাইজার, যার রাজধানী ছিল কনস্ট্যান্টিনোপল, শুধু দেশের বাদশাহই ছিল না, একাধারে তিনি বাদশাহ ও ধর্মীয় নেতা বলে গণ্য হতেন। জ্ঞান বিজ্ঞানী ও জড়বাদী দিক থেকে এত উন্নতি অগ্রগতি সত্ত্বেও ষষ্ঠ ও সপ্তম শতকের রোম ও গ্রিস অধঃপতনের এমনই অতলতলে চলে গিয়েছিল যে ইরানের অধঃপতনকে তার তুলনায় বেশি বলা চলে না। ইরানের খাতকরা যেমন আত্মবিক্রি করে মহাজনদের ঋণ শোধ করত, তেমনি গ্রিসেও কৃতদাস কয়েক ধরনের ছিল। তন্মধ্যে এক ধরনের কৃতদাস ছিল তারা যাদেরকে দেশের বাইরে নিয়ে বিক্রি করা চলত না। কিন্তু সাধারণত কৃতদাসকে বহির্দেশে নিয়ে ঠিক তেমনি বিক্রি করা হতো যেমনটি বিক্রি করা হতো গরু, বকরি, উট, ঘোড়া প্রভৃতি চতুষ্পদ জন্তু। মনিব ঠিক তেমনি কৃতদাসকে হত্যা করতে পারত যেমনটি পারে কোনো ব্যক্তি তার
নিজের পশুপালের যে কোনো পশুকে যখন ইচ্ছে জবাই করতে। পিতামাতা তাদের সন্তানকে যথেচ্ছ বিক্রি করে দিয়ে অপরের গোলাম বানিয়ে দিতে পারত। রোম ও গ্রিসে দাসদের বিয়ে করার অধিকার ছিল না। তাদের এবং তাদের সন্তানদের মধ্যে আইনগত কোনো সম্পর্ক সমাজে স্বীকৃত হতো না। খ্রিস্টানদের অধঃপতন। হজরত ঈসা আলাইসাল্লামের 200 বছর পর পর্যন্ত খ্রিস্টানদের মধ্যে রাহিব বা সন্ন্যাসীদের কোনো নামগন্ধ ছিল না। কিন্তু 6ষ্ঠ শতাব্দীতে সিরিয়া, গ্রিস ও রোমে এদের এতই আধিক্য দেখা দিল যে কেউ মান সম্মান ও প্রতিপত্তির জন্য লালায়িত হতো সেই রাহবানিয়াত বা সন্ন্যাসব্রত গ্রহণ করত। এরপর ধীরে ধীরে এই প্রবণতা নারীদের মধ্যেও সংক্রামিত হতে লাগল। ফলে রাহিব পুরুষ ও রাহিব রমণীদের বাসস্থান গির্জাগুলো লজ্জাজনক কার্যকলাপের কেন্দ্রে পরিণত হল। রাহিবদের কেউ কেউ প্রান্তরেও বাস করত। নারীদের প্রাপ্য সম্ভ্রম ও অধিকার এবং পিতামাতার প্রতি ভক্তি শ্রদ্ধা একেবারেই উঠে গিয়েছিল। চুরি, ব্যভিচার, প্রতারণা সমাজে এমনভাবে ছড়িয়ে পড়েছিল যে কেউ এগুলোকে দূষণীয় বলেও মনে করত না। এটা ছিল রাহবানিয়াত বা সন্ন্যাসব্রতের বিস্তৃতির ফল। তৌহিদ ও খোদাপরস্তির নাম নিশানাও ছিল না। সংসারত্যাগী ধর্মীয় নেতা ও সন্ন্যাসীদের সন্তুষ্টি বিধানেই মুক্তির গ্যারান্টি বা সার্টিফিকেট হাসিল করা হতো। আমির শ্রেণীর লোকেরা দরিদ্র জনসাধারণকে তাদের সেবক এবং গোলাম রূপে ব্যবহারের বৈধ অধিকারী বলে মনে করত। বাদশাহ ও সিপাহসালাররা জনসাধারণকে পশুর চাইতে অধিক মর্যাদা দিত না। তারা নিঃসংকোচ চাষিদেরকে কেবল প্রাণরক্ষা উপযোগী আহার্য দিয়ে তাদের মেহনতের ফসল নিজেরা পুরোপুরি গ্রাস করত। মিশরীয় সভ্যতা যে কত প্রাচীন এবং তাদের সভ্যতা সংস্কৃতি যে কত মাহাত্ম্যপূর্ণ ও শানদার তা উপলব্ধি করার জন্যে মিশরের পিরামিডসমূহ, আব্দুল হাউল বা স্ফিংস মূর্তি এবং সম্প্রতিকালে ভূগর্ভস্থিত কক্ষগুলো থেকে উদ্ধারকৃত প্রত্নতাত্ত্বিক নিদর্শনাবলী বেশ সহায়ক। মিশর যেহেতু একটি কৃষিপ্রধান দেশ, তাই প্রাচীন মিশরের শক্তিতে যখন একটু ভাটা পড়ল তখন দেশটি বহিরাক্রমণের শিকারে পরিণত হতে লাগল। ইরানি, গ্রিক ও রোমানরা বারবার দেশটির উপর হামলা করতে থাকে এবং দীর্ঘকাল পর্যন্ত দেশটি দখল করে রাখে। এসব হামলাকারীদের তাহজিব তমুদ্দুন ও মিশরীয় সংস্কৃতিতে তাদের প্রভাব ফেলে মিশরীয় সংস্কৃতি ও সভ্যতাকে সমৃদ্ধতর করে তুলবে, এটা মনে করাটাই স্বাভাবিক। রোমানদের শাসন আমলে খ্রিস্ট ধর্ম মিশরে প্রবেশ করে। দেশটির অধিবাসীদের এক বিরাট অংশ খ্রিস্ট ধর্ম গ্রহণ করে ফেলেছিল। কিন্তু মিশরীয়দের ইসলামের প্রবেশের পূর্বে দেশটির অবস্থা সব দিক দিয়েই অত্যন্ত শোচনীয় হয়ে পড়েছিল। খ্রিস্ট ধর্মের অবস্থাও মিশরে মূর্তি পূজার চাইতে উন্নততর ছিল না। মিশরীয় মূর্তি পূজারীদের অবস্থা অন্য যে কোনো দেশের প্রতিমা পূজারীদের চাইতেও নিকৃষ্টতর ছিল। রোমান ও গ্রিক বিজেতা জাতিসমূহের মধ্যে যেসব ব্যাধি বিদ্যমান ছিল, মিশরীয়দের মধ্যে সেগুলো নিকৃষ্টতর রূপ নিয়ে অনুপ্রবেশ করে। দাস প্রথা তার নিকৃষ্টতম ও সর্বাধিক অমানসিক রূপে সেখানে চালু ছিল। ব্যভিচার ও রাহাজানির প্রতি উৎসাহব্যঞ্জক আইন কানুন বানিয়ে নেওয়া হয়েছিল। নরহত্যা ছিল তাদের জন্য নেহায়েত মামুলি উপভোগের ব্যাপার। নারীদের আত্মহত্যার জন্য উৎসাহিত করা হতো। মোদ্দা কথা, মিশরের অবস্থা অন্য কোনো জাতির চাইতে কম শোচনীয় ও তমস্যাচ্ছন্ন ছিল না। উন্নত সভ্যতা ও রুচিবোধের নিদর্শন মিশরীয়দের আচার আচরণ ও চরিত্র থেকে সম্পূর্ণরূপে মুছে গিয়েছিল এবং সব দিক থেকে দেশটি তিমিরে ছেয়ে গিয়েছিল। ভারতবর্ষ। অশোক, চন্দ্রগুপ্ত, বিক্রমাদিত্যের মতো বড় বড় রাজা মহারাজা ভারতবর্ষে অতিবাহিত হয়েছেন। জ্যোতির্বিজ্ঞান, অঙ্ক, দর্শন প্রভৃতি শাস্ত্রে ভারতীয়দের কৃতিত্ব ছিল গৌরবজনক। কৃষ্ণ, রামচন্দ্র ও গৌতম বুদ্ধের মতো ধর্মপ্রবর্তকদের কথা এবং রামলীলা ও মহাভারতের শৌর্যবীর্য কাহিনীও তাদের স্মরণ ছিল। কিন্তু যে যুগের বিশ্বকে আমরা পর্যবেক্ষণ করছি, ওই যুগে বৌদ্ধ ধর্ম ভারতবর্ষ থেকে বিদায় নিচ্ছিল। ধীরে ধীরে তার স্থান দখল করে নিচ্ছিল ব্রাহ্মণ্য ধর্ম। ভারতবর্ষের কোনো বড় প্রদেশেই তেমন কোনো উল্লেখযোগ্য হুকুমত প্রতিষ্ঠিত ছিল না। সর্বত্র প্রতিমা পূজার জয় জয়কার ছিল। বৌদ্ধ ও হিন্দু উভয় ধর্মেই প্রতিমা পূজা সমানভাবে মুক্তির উপায় বলে স্বীকৃত ছিল। ব্রাহ্মণ এবং বৌদ্ধদের দেবমূর্তি অধিকাংশ মন্দিরেই পাশাপাশি স্থান পেত
এবং অত্যন্ত ভক্তি সহকারে ভক্তদের দ্বারা পূজিত হতো। চীনা পরিব্রাজক লিখেন যে ভারতবর্ষের কোনো একটি ঘরও কসম খাওয়া দেবমূর্তি থেকে মুক্ত ছিল না। বৈষ্ণবদের ঘৃণ্য ও নির্লজ্জ মতবাদ দেশের সর্বত্র জনপ্রিয়তা লাভ করেছিল। ব্যভিচারের জন্য মিশরীয়দের মতো আইনকানুন প্রণীত হয়ে তা রীতিমতো আইনসিদ্ধ ও ধর্মভুক্ত হয়ে গিয়েছিল। সিন্ধুর রাজাদের মধ্যে সহোদরা বিবাহের দৃষ্টান্তও স্থাপিত হয়ে গিয়েছিল। যখন স্বয়ং রাজরাজরাদের অবস্থানই যখন এই, তখন প্রজাসাধারণের অবস্থা যে কত শোচনীয় হতে পারে তা বলাই বাহুল্য। পুরাণ ও ধর্মীয় গ্রন্থাকারে সে যুগের যে সমস্ত রচনা আজও পাওয়া যাচ্ছে, সেগুলোর দ্বারা প্রতীয়মান হয় যে ভারতীয়দের চরিত্র ও নৈতিকতা অত্যন্ত নীচ পর্যায়ে নেমে গিয়েছিল। ওইগুলো সে যুগের সমাজ ব্যবস্থার অত্যন্ত নগ্ন লজ্জাজনক চিত্রই তুলে ধরে। গ্রহ নক্ষত্র, পাহাড় পর্বত, নদ নদী, বৃক্ষলতা, জীবজন্তু, সর্প, প্রস্তর ও লিঙ্গের পূজা ভারতবর্ষে প্রচলিত ছিল। এর দ্বারাই সেকালের ভারতবর্ষের অধঃপতন ও তমসার কথা সহজেই অনুমান করা যায়। চীন উপরে আরবের চতুষ্পার্শ্বে অবস্থিত যে দেশগুলোর অবস্থা বিবৃত হয়েছে, সে যুগে এগুলোই বিখ্যাত, উন্নত ও সভ্য জাতি বলে গণ্য হতো। এগুলো ছাড়া অপর যে সভ্য জনাকীর্ণ ও শস্যশ্যামল দেশের নাম নেওয়া যায় তা হল চীন। চীনের অবস্থা উপরুক্ত দেশগুলোর চাইতেও শোচনীয় ছিল। কনফুসিয়াস, তাও ও বৌদ্ধ ধর্মত্রয়ের রাসায়নিক সংমিশ্রণে সে দেশের তাহজিব তমুদ্দুন ও নৈতিকতার ক্ষেত্রে ঠিক ওই অবস্থার সৃষ্টি হয়েছিল যেমনটি হয়ে থাকে সোডা ও টার্টারিক অ্যাসিডের সংমিশ্রণে। এ অবস্থার পরিবর্তন কেবল তখনই হয়েছিল যখন মুসলমানদের একটি জামায়াত চীনে প্রবেশ করে বসবাস করতে শুরু করে এবং নিজেদের চারিত্রিক নমুনা দ্বারা প্রতিবেশীদেরকে প্রভাবান্বিত করে। তুর্কিস্তান, রুশ, ব্রহ্মদেশ, ইউরোপ প্রভৃতি স্থানেও মনুষ্য বসতি বিদ্যমান, কিন্তু সেকালে হয় এসব দেশের অধিবাসীদের সম্পর্কে বিশ্ববাসীরা অনবহিত ছিল, নতুবা তারা মানবেতর জীবনযাপন করত। মোদ্দা কথা, তাদের তেমন কোনো মানবীয় গুণের কথা জানা যায়নি, জানিয়ে ঈর্ষা করা চলে। মোদ্দা কথা, উপরিউক্ত বিবরণ পাঠে একথা দিবালোকের মতো স্পষ্ট হয়ে ওঠে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের পূর্বে এবং তার আবির্ভাবের যুগে গোটা পৃথিবী তমসাচ্ছন্ন হয়ে পড়েছিল। অজ্ঞতার অন্ধকারে তখন বিশ্বব্যাপী এমনিভাবে ছেয়ে গিয়েছিল যে পৃথিবীর কোনো অঞ্চলে তখন একটি নিভু নিভু আলো পরিদৃষ্ট হচ্ছিল না। ইতিপূর্বে পৃথিবীব্যাপী কখনো এমন অবস্থার সৃষ্টি হয়নি যে সভ্যতা, সংস্কৃতি, নৈতিকতা, জ্ঞান বিজ্ঞান ও মারিফাতে ইলাহি একই সাথে বিলুপ্ত হয়ে গোটা বিশ্ব অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে। পৃথিবীর প্রতিটি দেশে আল্লাহর প্রেরিত নবী রাসূল হিদায়তকারীরা উপর্যুপরি এসে সেসব দেশে বিরাজিত তমসারাজিকে বিদীর্ণ করে রাতের পর দিনের আগমনের মতো সেসব দেশকে আলোয় উদ্ভাসিত করেছেন। কিন্তু এবার যেহেতু গোটা বিশ্বের জন্যে একই হাদিকে প্রেরণ করার পালা ছিল, তাই আল্লাহ তাআলা ইতিপূর্বে সমস্ত হিদায়তকারী এবং সকল দেশের পথ প্রদর্শকদের দ্বারা প্রচারিত শিক্ষার যুগকে একই সাথে খতম করে দুনিয়ায় সর্বত্র এক নতুন হাদির প্রয়োজন সৃষ্টি করে দিয়েছিলেন। গোটা বিশ্ব সমকণ্ঠে আর্তনাদ করে এক নতুন হাদির জন্যে আকুল আকুতি প্রকাশ করছিল। আল্লাহ তাআলা সেই কামিল হাদি ও সর্বশেষ রাসূলকে প্রেরণের জন্যে আরব ভূমিকে বেছে নিলেন এবং গোটা ভূভাগের নিশ্ছিদ্র অন্ধকার রজনীর অবসান ঘটিয়ে মক্কা মুআজ্জমায় নবত সূর্যের উদয় ঘটালেন। সে সূর্য উদিত হয়ে গোটা বিশ্বকে আলোকে উদ্ভাসিত করে তুলল। আমাদের এই গ্রন্থের সূচনা সেই সূর্যোদয় থেকেই হওয়ার কথা, কিন্তু তার পূর্বে একটি প্রশ্নের জবাব বাকি রয়ে গেছে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবীরূপে প্রেরণের জন্যে আরবের মাটিকেই কেন বেছে নেওয়া হলো? অন্য কোনো দেশে কেন তাকে প্রেরণ করা হলো না? প্রিয় ভাইরা, আজ এখানে সমাপ্ত করলাম। ভিডিওর পরবর্তী অংশ অর্থাৎ নবী প্রেরণের জন্যে আরবকে কেন নির্বাচন করা হলো শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করতেও ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।